প্রবাসীদের ৪টা দাবি সরকারকে মানতে হবে। এয়ারপোর্টে অনিয়ম, টিকিট কারচুপি এবং ভিসা জালিয়াতি এটা বন্ধ করতে হবে। কোনো প্রবাসী মারা গেলে তাকে সরকারের খরচে নিজ দেশে ফেরত নিতে হবে। প্রবাসী কল্যাণ ব্যাংকে যাতে খুব সহজেই প্রবাসীরা ঋণ পায়, ঋণ নিয়ে প্রবাসে আসতে পারে সেই ব্যবস্থা করতে হবে এবং যাতে করে ২৪ ক্যারেট সোনা নিতে পারে এবং ২টার বেশি ফোন নিতে পারে। আসসালামু আলাইকুম, আমি একজন প্রবাসী। আমি এবং বাংলাদেশ সকল প্রবাসীদের প্রাণের কিছু দাবি বর্তমান সরকারের কাছে। প্রবাসীরা প্রবাসে অনেক কষ্ট করে যে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে কিন্তু বাংলাদেশের উন্নয়ন হয় এবং অবকাঠামো তৈরি হয়। এতে কিন্তু বাংলাদেশ প্রবাসীদের অনেক বড় একটা অবদান আছে, সেটা কিন্তু অস্বীকার করতে পারবেন না বা অস্বীকার করা যায় না। কিন্তু প্রবাসীরা সবথেকে বেশি অবহেলিত এবং লাঞ্ছিত হয় কিছু জায়গায়, কিছু নিয়মের মাধ্যমে এবং কিছু মানুষের আক্রোশের মধ্য দিয়ে। সেখান থেকে আমরা প্রবাসীদেরকে মুক্তি দিতে হবে। তো এরকম ৪টা বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। তো আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে এটা বর্তমান সরকার পর্যন্ত পৌঁছায়, যাতে করে আমরা এই ৪টা সুবিধা পাই এবং এই সুবিধা থেকে যাতে বঞ্চিত না হই। তো প্রথম ১ নাম্বার যেটা হচ্ছে এয়ারপোর্টে অনিয়ম, টিকিট কারচুপি এবং ভিসা জালিয়াতি। এই সমস্যাগুলোর সমাধান করতে হবে, যাতে আমরা এই প্রবাসীরা এই বিষয়ের মধ্যে না থাকি। ২ নাম্বার হচ্ছে কোনো প্রবাসী মারা যায়, তাহলে সেটা সরকারের খরচে তাকে বাংলাদেশে নিতে হবে। সেটা হোক বৈধ প্রবাসী কিংবা অবৈধ। বাংলাদেশে যখন একটা মানুষ প্রথম অবস্থায় আসে তখন সে কিন্তু বৈধই থাকে, পরে কিন্তু সে অবৈধ হয়ে যায় বিভিন্ন কারণ আর বিভিন্ন ঝামেলার কারণে। তো প্রবাসীরা কেন অবৈধ হয় সেই বিষয়ে যদি আপনারা জানতে চান, তাহলে পরবর্তী একটা ভিডিও করব। কারণ এই ভিডিওতে আজকে ৪টা বিষয় নিয়ে কথা বলবো, তো এটার বিস্তারিত এই জায়গায় বলতেছি না। তো বৈধ এবং অবৈধ সকল প্রবাসীদেরকে সরকারের নিজ খরচে দেশে ফেরত নিতে হবে। এটা হচ্ছে ২ নাম্বার দাবি। ৩ নাম্বার দাবিটা হচ্ছে বাংলাদেশে অনেক দরিদ্র মানুষ আছে যারা নাকি প্রবাসে আসতে চায়, কিন্তু টাকা পয়সার অভাবে তারা প্রবাসে আসতে পারে না। তো সেক্ষেত্রে বাংলাদেশের যে একটা প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, সেখানে কিছু হয়রানি বা অদ্ভুত কিছু নিয়ম আছে। সেই নিয়মের কারণে কিন্তু তারা ওই জায়গা থেকে টাকা নিয়ে কিন্তু প্রবাসে আসতে পারে না। তো সেই নিয়মটা পরিবর্তন করতে হবে। যেমন ধরুন, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যদি কেউ ঋণ নিতে চায়, তো সেক্ষেত্রে একজন জামানত ধরা লাগে, যেটা সরকারি চাকরিজীবী হতে হবে এবং তার চেক বই দিতে হবে। মানে অনেক কিছু কিন্তু এই জায়গায় লাগে। তো ধরেন আমার ফ্যামিলি বা আত্মীয়-স্বজনে কোনো সরকারি চাকরিজীবী নেই, বা যদিও থাকে সে কিন্তু এই ঝামেলার কারণে সে কিন্তু এগুলা দিতে চাইবে না। যদি খালি সে বলাতে দিত তাহলে হয়তো। সরকারি সকল কাগজপত্র জমা দিতে হবে প্রবাসী কল্যাণ ব্যাংকে এবং তার ব্যাংকের ব্লাঙ্ক চেক কিন্তু ওই জায়গায় দিতে হবে। তো এই ঝামেলার কারণে কিন্তু দেখা গেছে যে অনেকেই এই জায়গায় যেতে চায় না। সেক্ষেত্রে কিন্তু প্রবাসীরা টাকা ম্যানেজও করতে পারে না বা প্রবাসে আসতেও পারে না। তো সরকারকে সকল প্রবাসীদের পক্ষ থেকে বলব যে এই নিয়মটা উঠিয়ে দেন, যাতে করে একটা প্রবাসে আসার সময় প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সহজভাবে সে ঋণটা নিতে পারে। তো বর্তমান সরকারের কাছে প্রবাসীদের একটা দাবি থাকবে, নতুন যারা আগ্রহী প্রবাসে আসতে, তাদেরকে প্রবাসী কল্যাণ ব্যাংকের নিয়ম থেকে এই অদ্ভুত নিয়মটা যাতে উঠিয়ে দেওয়া হয়, যে একজন সরকারি চাকরিজীবীর কাগজপত্র, ডকুমেন্ট সকল কিছু জমা দিতে হবে। বা শুধু এই নিয়মটা যদি উঠিয়ে দেয়, তাহলে কিন্তু একটা প্রবাসী খুব সহজেই সেখান থেকে ঋণ নিয়ে প্রবাসে আসতে পারবে। আর যদি বর্তমানে প্রবাসের অবস্থা সকলেই জানেন কীরকম, তো সে যদি মানে চড়া সুদে ঋণ নিয়ে প্রবাসে আসে, তাহলে সে কিন্তু অনেক বড় ঝামেলায় ফেঁসে যেতে পারে। ঠিক আছে? তো সরকারের কাছে প্রবাসীদের পক্ষ থেকে করজোড়ে একটা অনুরোধ থাকবে যে আপনারা এই নিয়মটা উঠিয়ে নিন। তাহলে কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যাতে মানে খুব সহজ পদ্ধতিতে মানুষ ঋণ পায় সেই ব্যবস্থা করে দিবেন। ৪ নাম্বার হচ্ছে কিছুদিন আগে সরকার একটা নিয়ম করছে যে প্রবাসীরা ২২ ক্যারেটের বেশি সোনা নিতে পারবে না এবং ২টার বেশি ফোন নিতে পারবে না। এই নিয়মটাকে পরিবর্তন করতে হবে এবং প্রবাসীরা যাতে ২৪ ক্যারেট সোনাটাও নিতে পারে এবং সে ৪টা, ৫টা, ৬টা ফোন যাতে নিতে পারে। আমরা প্রবাসীরা যদি আমরা দেশের মানুষের চাহিদা পূর্ণ করতে পারি, তাহলে আমাদের প্রবাসীদের কেন মনের আশা বা চাহিদা পূর্ণ হবে না? অনেকে দেখা যায় যে ২, ৪, ৫, ৬, ১০ বছর হয়ে যায় প্রবাসে। তো সে কিন্তু এখান থেকে বৈধ পথে বাংলাদেশে টাকা প্রেরণ করে এবং বাংলাদেশের অনেক অবকাঠামো তৈরি হয়। তো একজন প্রবাসীর মধ্য দিয়ে যদি বাংলাদেশের উপকার হয়, তাহলে তার মনের আশা কেন পূর্ণ করতে পারবে না? যখন একটা প্রবাসী দীর্ঘদিন পরে প্রবাস থেকে যায়, তখন তার ছেলে-মেয়ে
ওয়াইফ, মা বাবা, ভাই বোন, ভাতিজা ভাগ্নে অনেক কিছুই থাকতে পারে। তো এক একজনের একটা দাবি থাকে, কারো থাকে ফোন, কারো থাকে কোনো গয়নাগাটি। তো যখন এক একজনের এক একটা চাহিদা থাকে, তখন কিন্তু সে ২টা ফোন, অনেক প্রবাসী আছে যে সেই ২টা ফোন ইউজ করে। তাহলে সে তার সন্তানের জন্য, তার বউর জন্য, তার মা-বাপের জন্য কিভাবে সে ফোন নিবে? তো সরকারকে বলব এই নিয়মটা পরিবর্তন করতে হবে। যাতে করে প্রবাসীরা ২৪ ক্যারেট সোনা নিতে পারে এবং যেটা মনে চায় সে ফোন যাতে নিতে পারে। একজন সর্বোচ্চ ২-৩টা ৪টা ফোন নিবে। এতটুকু নিবে, কেউ সর্বোচ্চ হয়তো ৫টা ফোন নিতে পারে। তো এটাকে কমিয়ে কেন ২ টার মধ্যে আনা হলো? এই নিয়মটা একবারে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে হবে। তো এই ৪টা নিয়ম পরিবর্তন করতে হবে এবং বাংলাদেশ যে এমবাসি অথবা দালালের মাধ্যমে যারা প্রবাসী আছে, ওই জায়গায় সরকারকে বলব একটু চোখ দেওয়ার জন্য, যাতে করে মানুষ অল্প খরচে প্রবাসে আসতে পারে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। চেষ্টা করব পরবর্তী সে বিষয়ে কথা বলার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।